পূর্বে যে দুইটি মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, রজব এবং শাবান, এই দুইটি মাস হলো রমজানের জন্য প্রস্তুতির মাস। রমজান মাসে আমরা যেন বেশি বেশি আল্লাহকে ডাকতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি, এই জন্য আগে থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করব। এই 2 মাসে আমরা ইবাদত বন্দেগী বাড়িয়ে দিই। আমরা যে ইবাদত বন্দেগী করব, আমাদের ইবাদত বন্দেগী যেন না হয়, এই জন্য আমাদের শত্রু আছে। এই শত্রু থেকে আমরা কিভাবে বাঁচব? আর আল্লাহ যে আমাদেরকে মানুষ বানিয়েছেন, এই মানুষের কি পরিচয়, মানুষ কাকে বলে, এবং কিভাবে এই মানুষ মহান রবের কাছে প্রিয় হবে এবং মহান রব্বুল আলামিনের তৈরি করা বান্দার জন্য চিরসুখের জান্নাত লাভ করবে, এই ক্ষেত্রে আমরা আজ আলোচনা শুনব। আমি আপনাদেরকে প্রথমে প্রশ্ন করব, আপনারা কি কেউ মানুষ দেখেছেন? হয়তো আপনারা বলবেন যে হুজুর, আপনি আমাদের সামনে বসা, আপনি তো একজন মানুষ। আমরা আপনার সামনে বসা, আমরা তো মানুষ। হয়তো আপনারা অনেকে উত্তর দিবেন। আসলে আপনারা যে আমাকে দেখছেন, আমি যে আপনাদেরকে দেখছি, যা দেখছি এটা মূলত মানুষ না। এটা হলো মানুষের বডি। আপনি আমার বডি দেখেন, আমি আপনার বডি দেখি। এই বডি হলো মানুষ চলার জন্য বাহন। যেমন আপনি বলেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি। আপনি যেমন ভিন্ন, আপনার জমি ভিন্ন। আপনি যেমন ভিন্ন, আপনার গাড়িটা ভিন্ন। আপনি যেমন ভিন্ন, আপনার জমিটা ভিন্ন। আপনি এক জিনিস, আপনার বাড়ি, গাড়ি, জমি এগুলো আলাদা জিনিস। ঠিক তেমনি ভাবে আমরা বলি আমার দেহ। তাহলে এর দ্বারা বোঝা যায় আমি এক জিনিস আর দেহ আলাদা জিনিস। এটা আরবিতে গ্রামার অনুযায়ী এটাকে বলে মোরাক্কাবে ইজাফি। বাংলার মধ্যে যেমন একটা শব্দের সাথে আরেকটা শব্দকে যুক্ত করা হয়, যেমন আমি বললাম আমার দেহ, আমি একটা শব্দ, দেহ একটা শব্দ। তো যখন এই দুইটাকে যুক্ত করা হয়, এই দুইটা জিনিস ভিন্ন থাকে। তো আমি যেমন একটা ভিন্ন জিনিস, আমার দেহ এটা আরেকটা ভিন্ন জিনিস। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে আমরা যা দেখি এটা মানুষ না, এটা হলো মানুষের দেহ। তাহলে মানুষ কি? প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল রূহ সম্পর্কে। মহান রব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা আপনাকে প্রশ্ন করে রূহ সম্পর্কে, আপনি বলুন রূহ এটা আল্লাহর আদেশে তৈরি হয়েছে। আল্লাহ যেমন অদৃশ্যমান, আল্লাহর আদেশ যেটা এটাও অদৃশ্যমান। আর আল্লাহ তাআলা এই অদৃশ্যমান আদেশ দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, মূল মানুষকে। এই মূল মানুষও অদৃশ্যমান। আল্লাহকে যেমন দেখা যায় না, মূল যে মানুষ, এই মানুষকেও দেখা যায় না।
আল্লাহ তাআলা এই মূল মানুষকে তৈরি করে রূহের জগতে রেখে দিয়েছিলেন। আমরা কোথায় ছিলাম? রূহের জগতে। সব মানুষ সেখানে একত্রে ছিল। আবু দাউদ এবং মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأرواح جنود مجندة ما تعارف منها ائتلف وما تناكر منها اختلفا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রূহের জগতে রূহ সমূহ দলবদ্ধভাবে সমবেত ছিল। রূহের জগতে সকল রূহ একত্রে দলবদ্ধ ছিল। সেখানে যাদের মাঝে পরস্পরে পরিচয় হয়েছে, এই মানুষ, এই রূহগুলো যখন দুনিয়ায় আসে, তখন তাদের সঙ্গে দেখা হলে খুব দ্রুত এদের মাঝে মিল মোহব্বত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, মা তাআরাফা মিনহা ইখতালাফা। সেখানে যাদের সাথে পরিচয় হয়েছিল, দুনিয়ায় আসার পরে যখন দেখা সাক্ষাৎ হয়, অতি তাড়াতাড়ি তাদের মাঝে মিল মোহব্বত হয়ে যায়। ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা। আর যাদের সাথে পরিচয় হয়নি, দুনিয়ায় আসার পরে তাদের সাথে মিল মোহব্বত তৈরি হয়, ভিন্নতা থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন, অনেক মানুষের সাথে অল্প কয়েক মিনিট কথার মাধ্যমে গভীর ভালোবাসা তৈরি হয়ে যায়। আবার অনেক মানুষের সঙ্গে দীর্ঘ সময় বসবাসের পরেও ভালোবাসা তৈরি হয়। এরকম হয় না? হয় না? রূহের জগতে আল্লাহ তাআলা সকলকে একত্রে রেখেছে। সবাই আমরা একত্রে ছিলাম। এই রূহগুলোকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কেন? মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই মানুষকে প্রতিনিধি করে পাঠাবেন, এজন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু যে পৃথিবীর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই পৃথিবীর সব কিছু দৃশ্যমান, কিন্তু মানুষকে যে আল্লাহ তাআলা তৈরি করলেন, এই মানুষটা কিন্তু অদৃশ্যমান, দেখা যায় না। কিন্তু যেই পৃথিবীর আবাদের জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছেন, এই পৃথিবীটা দৃশ্যমান। তো দৃশ্যমান পৃথিবীকে আবাদ করার জন্য দৃশ্যমান মাখলুকের প্রয়োজন। যেমন আমরা ফেরেশতা দেখি না, এই মসজিদের মধ্যে ফেরেশতা আছে না? না। হাদিস শরীফের মাঝে আছে, যেখানে আল্লাহ তাআলার আলোচনা হয়, সেই জায়গাটাকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। আমাদের প্রত্যেকের সাথে দুইজন করে ফেরেশতা আছে, একজন ডানে, একজন বামে, কিন্তু ফেরেশতা আমরা দেখি না। আর ফেরেশতা দ্বারা দুনিয়া আবাদ হয়। দুনিয়া যেহেতু দৃশ্যমান, এই দৃশ্যমান জগৎকে আবাদ করার জন্য দৃশ্যমান মাখলুকের প্রয়োজন। তো মানুষকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই মানুষ তো অদৃশ্যমান, দেখা যায় না। আল্লাহর আদেশ দিয়ে সৃষ্টি করেছেন। দুনিয়ায় মানুষ এসে যেন মানুষ দৃশ্যমান হয়ে দুনিয়াকে আবাদ করতে পারে, এই জন্য এই মানুষকে দুনিয়ায় চলাচল করার জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য একটি গাড়ি তৈরি করছে। কি তৈরি করছে?
সেইটার নাম হলো আমাদের বডি। এই গাড়িকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই বডিকে আল্লাহ তাআলা তৈরি করেছেন চারটা জিনিসের মাধ্যমে, চারটি ম্যাটেরিয়ালস। কয়টি? চারটি। আগুন, পানি, বাতাস, মাটি। কয়টা? চারটা। এই চারটি যে ম্যাটেরিয়ালস, এর মধ্যে প্রধান ম্যাটেরিয়াল হইল মাটি। প্রধান কি? মাটি। এই মাটিকে আল্লাহ তাআলা পানি দ্বারা নরম করছেন, আগুন দ্বারা গরম করছেন, বাতাস দ্বারা শুকাইছেন। এরপরে আল্লাহ তাআলা এই মাটির তৈরি দেহের মধ্যে আল্লাহ তাআলা রূহকে ঢুকাই দিয়েছে, ওই মানুষটাকে ঢুকাই দিয়েছে। মানুষটা ঢুকাই দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, দৃশ্যমান জগতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা এই আলোচনার দ্বারা বুঝলাম মানুষ এক জিনিস, আর আমরা যা দেখি এটা মানুষের দেহ, এটা মানুষ না। এই দুনিয়ায় যত মানুষ আসে, মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যত মানুষ দুনিয়ায় আসে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সকলেই সমানভাবে থাকে। সকলের একটি নাম, নিষ্পাপ, মাসুম বাচ্চা। কি বলেন, ঠিক না? খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, সকলের নাম একটা, নিষ্পাপ, মাসুম বাচ্চা। যখন সে সাবালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন এই মানুষের সঙ্গে দুইটা ভাইরাস যুক্ত হয়। কয়টা ভাইরাস? একটা ভাইরাস থাকে মানুষের দেহের বাহিরে, আরেকটি ভাইরাস থাকে মানুষের দেহের ভিতর। কিছুদিন আগে করোনা হয়েছিল, ভাইরাস। আমরা এই করোনা থেকে বাঁচার জন্য অনেক কিছু করতাম, মাস্ক পরতাম, হাত ধুইতাম, বাইরে বের হইতাম না, মানুষের সাথে মেলামেশা করতাম না, অনেক কিছু। যে কোনো জিনিস খাইতাম না, খোলা জিনিস খেতাম না। তো এই সাবধানতা অবলম্বন করার পরে আল্লাহ তাআলা অনেককে ভাইরাস থেকে মুক্ত রেখেছে, অনেককে যুক্ত করে দিয়েছে, অনেকে ভাইরাসে মারাই গেছে। দুনিয়া আল্লাহ তাআলা এই মানুষকে পাঠানোর পরে এই মানুষের জন্য দুইটা ভাইরাস তৈরি করছে। কয়টা ভাইরাস? একটা ভাইরাস হলো ভিতরগত, আরেকটি ভাইরাস হলো বহিরাগত। আপনারা কি আমার কথা বোঝেন? তো ভিতরগত ভাইরাস সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। ভিতরগত যে ভাইরাস, এটার নাম হইল নফস। এটার নাম কি? নফস। এটা সবার মধ্যে আছে। এই নফসের কি কাজ? সে মানুষের কি ক্ষতি করে? লাআম্মারাতুম বিসসু। এই ভাইরাস মানুষকে খারাপ কাজের আদেশ দেয়। কিসের আদেশ দেয়? খারাপ কাজের আদেশ দেয়। আরেকটা ভাইরাস আছে যেটা ভিতরগত নয়, বহিরাগত, যেটা বাহিরে থাকে। মহান রব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনারা আমার তেলাওয়াতের দ্বারা বুঝতে পেরেছেন যে এই ভাইরাসটা কি। বলেন তো আপনারা, কি ভাইরাস? সকলে বলেন। সবাই বুঝতে পারছেন? তাহলে শয়তান যে ভাইরাস, এটা থেকে বাহিরে, সেই বাহিরে থেকে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। দুনিয়ায় মানুষকে পাঠানোর পরে যখন প্রাপ্তবয়স্ক হয়, এই দুই ভাইরাস ওই যে ভিতরের মানুষটা, এটাকে ক্ষতি করার জন্য আক্রমণ করতে আরম্ভ করে।
এখন যখন আক্রমণ করবে, আল্লাহ তাআলা মানুষকে অর্ডার দিয়েছেন তোমাকে এই দুই ভাইরাসের সাথে ফাইট করতে হবে। কি করতে হবে? ফাইট। তুমি যদি ফাইট করে সফল হও তাহলে তুমি 4টি পুরস্কার পাবে। কয়টা পুরস্কার? আর যদি তুমি ফাইট না করো আর তোমাকে সে পরাজিত করে দেয় তাহলে তার 4টা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি হবে? 4টা। যদি আমরা ফাইট করে এই ভাইরাসের সাথে জিততে পারি, 1 নম্বর তার পুরস্কার হইল এই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আর যে আল্লাহর বন্ধু হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহর বন্ধু হবে তার কোনো ভয়ও নাই, কোনো টেনশনও নাই। 1 নম্বর পুরস্কার, এই ব্যক্তি কি হবে? আল্লাহ তাআলার বন্ধু হবে। 2 নম্বর পুরস্কার হলো এই মানুষটাকে দুনিয়ার সব মাখলুক ভালোবাসতে আরম্ভ করে দেবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সব মাখলুক যেহেতু আল্লাহর সৃষ্টি, তাই ওই মানুষটার এই সব সৃষ্টি হয়ে যায় এবং সব সৃষ্টি এই মানুষটাকে ভালোবাসতে আরম্ভ করে দেয়। এমনকি গর্তের পিপিলিকাও তাকে ভালোবাসে, সমুদ্রের মাছও তাকে ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর, এই মানুষটা ফেরেশতার চেয়ে ঊর্ধ্বে চলে যায়। 4 নম্বর, এই মানুষটার জন্য আল্লাহ তাআলা আল্লাহর কাছে গেস্ট হাউস বানিয়েছেন, জান্নাত। এই গেস্ট হাউসের মধ্যে আল্লাহর এই ভিআইপি গেস্টকে নিয়ে আল্লাহ তাআলা চির সুখ দান করবে। এটা হলো 4 নম্বর। আর যদি কোনো মানুষ এই 2 ভাইরাসের সঙ্গে যুদ্ধ না করে, এই ভাইরাস যা বলে তাই করে, ভাইরাস বলে ঘুমায় থাক, নামাজ পড়া লাগবে না, ঘুমায় শোন একটু গান, কি আর হয়েছে, হালকা পাতলা গান শুনলে কিছু হয় না, খা একটু সুদ, তো সবাই খায়, তুই একটু খা। ঘুষ এটা এই জামানায় না খাইলে চলে? মিথ্যা না বললে ব্যবসা করবে কিভাবে? মিথ্যা তো বলতেই হবে। ধোকা না দিলে এই যুগে চলা যায়? আরে এত হালাল হারামের চিন্তা করিস না, এত হালাল হারাম বাঁচলে এই দুনিয়ায় এই বর্তমান যুগে চলা সম্ভব না। এবার এরকম ধোকা দেয় না? দেয় না? দেয় আপনাদেরকে? না শুধু আমাকেই দেয়? আপনাদেরকে দেয়? এখন এই ভাইরাস তো ধোকা দিতে আরম্ভ করছে, ভিতরের ভাইরাসও ক্ষতি করার চেষ্টা করতেছে, বাইরেরটাও চেষ্টা করতেছে। আমি যদি এই ভাইরাসের সাথে ফাইট না করে তার অনুগামী হয়ে যায় তাহলে আমি পরাজিত হয়ে গেলাম। যখন আমি পরাজিত হব তখন আমার 4টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি হইল এই মানুষটা শয়তানের বন্ধু হয়ে যায়। কার বন্ধু হয়ে যায়? যে ফাইট করে জয়লাভ করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়, আর যে ফাইট করে না পরাজিত হয়ে যায়, শয়তানের অনুগত হয়ে যায়, নফসের অনুগত হয়ে যায়, সে শয়তানের বন্ধু হয়ে যায়। 2 নম্বর, এই মানুষটা সব মাখলুকের কাছে নিকৃষ্ট হয়ে যায়, তাকে কেউ পছন্দ করে না। একটা কুকুরও তারা পছন্দ করে না, একটা শুকুরও তারা পছন্দ করে না। শুকুরও চায় না যে আমি সকালবেলা উঠে একটা বেনামাজি রেখে দেব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এই সকল মানুষ তারা চতুষ্পদ প্রাণীর চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যায়। 3 নম্বর। আর 4 নম্বর হলো শয়তান যে জেলখানায় যাবে কয়েদি হইয়া, এই শয়তানের বন্ধু যারা তারাও ওই শয়তানের সাথে ওই জেলখানায় কয়েদি হয়েছিল। এই 4টা ক্ষতি। এই দুনিয়ায় মানুষ যদি মানুষ থাকতে পারে তাহলে তার জন্য সুসংবাদ। আর মানুষ মানুষ থাকতে পারবে তখন যখন আল্লাহর কাছে কৃত ওয়াদা অনুযায়ী দুনিয়ায় জীবন যাপন করতে পারবে। আমরা সকলে আল্লাহর কাছে ওয়াদা করছি, কি বলেন? এটা মনে আছে? মনে নাই তো আপনি কেমনে জি করেন? এক হিসাবে আপনার জিটা সত্য, আর এক হিসাবে এটা ঠিক না। একটা জি সত্য কোন হিসাবে? আপনি রুহের জগতে আল্লাহর কাছে ওয়াদা করছিলেন, এটা তো আমরা সবাই ভুলে গেছি, এটা খেয়াল নেই। আর একটা সত্য হলো এটা যে আমরা সবাই কালিমা পড়ছি। কি পড়ছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার কি অর্থ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। এই যে আমরা কথাটা বলছি এটা একটা ওয়াদা। যেমন আপনি বিয়ে করছেন, আপনি ওই মেয়েটাকে নিজের বধূ বানানোর জন্য বলেছেন কবুল। কি বলছেন? কবুল। আমি তোমাদের শাড়ি দিব, কাপড় দিব, খাবার দিব, চিকিৎসা দিব, কিছুই বলেন, বলছিলেন? কবুল মানে একটা ওয়াদা। কবুল আপনি বলছেন, এটার অর্থ হইল তোমারে জামা দিব, কাপড় দিব, পোশাক দিব, চিকিৎসা দিব, খাবার দাবার দিব, তোমার যা লাগবে সারা জীবন আমি তোমার সাথে আছি। এই ওয়াদা কি আপনারা সবাই করছেন না করেন নাই? হ্যাঁ? এখন যদি কয় না হুজুর এটা তো করিনি, শুধু কবুল কইছিলাম, কবুল মানেই হলো সব হয়ে গেছে। আপনি যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ওই কবুল করার মতো, আপনি কবুল কইছেন। অর্থাৎ আল্লাহ আমি আপনার বিধান অনুযায়ী চলবো, আল্লাহ আপনার হাবিবের তরিকা অনুযায়ী আমি চলবো, এটা ওয়াদা হয়ে গেছে। এই ওয়াদার উপর যে স্থির থাকবে, ওই মানুষকে আল্লাহ তাআলা যেভাবে পাঠিয়েছিলেন এই মানুষটা মানুষ হিসাবে থাকবে। আর যদি তার ওয়াদা থেকে সে সরে যায়, আল্লাহ তাআলার বিধানের বাইরে ওই 2 ভাইরাসের কথা অনুযায়ী চলতে আরম্ভ করে দেয়, তাহলে এই মানুষ আর মানুষ তো থাকবোই না। আল্লাহ বলেন বালহুম আযাল, চতুষ্পদ প্রাণীর থেকেও আরো নিকৃষ্ট হয়। আর আল্লাহ তাআলা দুনিয়া আসার পরে এই যে ওয়াদার উপর স্থির থাকতে বলেছেন, এটাকে বলে ইস্তেকামাত। এটাকে কি বলে? ইস্তেকামাত। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা এভাবে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু। নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, থুম্মা ইসতাকামু, এরপরে কথার উপর তারা স্থির থাকে। কি থাকে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের কাছে ফেরেশতারা আসবে। এরপরে ফেরেশতারা এসে বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। এখন আমাদেরকে এই যে আল্লাহর সাথে ওয়াদা করেছি এটার উপর স্থির থাকার জন্য কি করতে হবে? কি করতে হবে? ফাইট করতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু, প্রাণের ভাষায় এই ফাইটকে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য আমার পথে ফাইট করে, অর্থাৎ জিহাদ করে, পরিশ্রম করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমাকে পাওয়ার পথগুলোকে আমি সহজ করে, আমার পথ আমি তাদেরকে দিয়ে। তো কি বলেন, চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ? যে পরিশ্রম করে তার প্রমোশন হয়,
আর যে পরিশ্রম করে না তার প্রমোশনও হয় না, আর যার প্রমোশন আছে তার ডিমোশনও আছে। কি বলেন? ফেরেশতার কোনো প্রমোশন নাই, পশু পাখির কোনো প্রমোশন নাই। ফেরেশতা যেমন আছে ওইরকম, আল্লাহ বলছে সেজদায় থাকো, সেজদায় পড়ে আছে, ওরকমই থাকবে। রুকুতে থাকো, রুকুতেই আছে, ওরকমই থাকবে। তার না আছে ডিমোশন, না আছে প্রমোশন। জাহান্নামও নাই, জান্নাতও নাই। পশু পাখির জন্য জাহান্নামও নাই, জান্নাতও নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা পরিশ্রম করার জন্য বলেছেন, যে পরিশ্রম করে তার প্রমোশনও আছে, ডিমোশনও আছে। আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনার প্রমোশন হবে, প্রমোশন হয়ে আপনি ফেরেশতার ঊর্ধ্বে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। আর যদি পরিশ্রম না করেন তাহলে ডিমোশন হবে, এটা অন্যায়, অপরাধ। এই ভাইরাসের সঙ্গে ফাইট না করা এটা অন্যায়, অপরাধ। এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কয়েদি হয়ে হাজির হবে। যখন সে মারা যাবে তখন তার ঠিকানা হবে জাহান্নাম। আর যে ফাইট করবে, এদের সঙ্গে জিহাদ করবে, তার ঠিকানা হবে জান্নাত। জান্নাত হইল ঊর্ধ্বে, ইল্লিন উপরে, আর জাহান্নাম হইল নিচে। এখন আমরা সবাই তৈরি আছি তো ফাইট করার জন্য। ফাইট করে যে নিজেকে মানুষ হিসাবে ধরে রাখতে পারবে, এই ব্যক্তির বাহিরটা সুন্দর হোক আর অসুন্দর হোক তাতে কিছুই আসে যায়। যদি নিজেকে মানুষ হিসাবে ধরে রাখতে পারে তাহলে সেই আল্লাহর কাছে পুরস্কৃত হবে, সেই আল্লাহর কাছে দাবি হবে। উদাহরণ দিচ্ছি, যেমন আবুল আহাব, নবীজির চাচা। আবুল আহাব নবীজির চাচা হয়। তার বাহ্যিক দেখতে অনেক সুন্দর, সুন্দর একটা দেহ, আরবের লাল টকটকে একটা সুন্দর মানুষ। তার দেহটা অনেক সুন্দর, কিন্তু ভিতরের যে মানুষটা ছিল খারাপ। এই জন্য আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কোরআন শরীফে আয়াত নাযিল করেছে, এবং সে জাহান্নামের ওই আল্লাহ তাআলার যে জেলখানা, এটার কয়েদি হয়ে দুনিয়া থেকে গেছে। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পদ, তার মাল কোনো কিছুই তার কাজে আসে না। এর বিপরীতে হযরত বেলাল, হযরত কি বলেন, বাহির থেকে অনেক সুন্দর ছিল। কোথায় বাড়ি? হাবশায় বাড়ি, নিগ্রো, কালো, দেখতে অসুন্দর। কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাহির যদিও সুন্দর না, দেহ যদিও সুন্দর না, কিন্তু ভিতরের মানুষটা ছিল সুন্দর। সে দুনিয়ায় এসে তার মনুষ্যত্ব টিকিয়ে রেখেছে। এই জন্য সে আল্লাহর কাছে এত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে চলছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পাইতেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1149 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিবিলাল ইনদা সালাতিল ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় বলে, ইয়া বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বেলাল, তুমি ইসলাম গ্রহণের পরে এমন কি আমল করেছো যে আমলের বিনিময়ে অধিক সওয়াবের আশা করা যায়? ফাইন্নী সামি'তু দুফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আমি জান্নাতের মধ্যে তোমার দু পায়ে যে জুতা আছে, এই জুতার আওয়াজ শুনতে পেয়েছি। ক্বালা মা আমিলতু আমালান আরজা ইনদি। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সওয়াবের আশা করা যায় এইরকম কোন আমল করতে পারিনি।
আন্নী লাম আতাতাহহার তুহুরান ফি সাআতি লাইলিন আও নাহার ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কুতিবা লি আন উসাল্লিয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, তবে ইয়া রাসূলুল্লাহ, দিনে বা রাতে আমি যখন ওযু করি, ওযুর পরে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নফল নামাজ, বা যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেন অতটুকু আমি নফল নামাজ পড়ি। তো আল্লাহর হাবিব অপর এক riwayতের মধ্যে বলেন, এই আমলের কারণেই আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে এত বাড়িয়ে দিয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর, উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন সাইয়্যিদুনা বেলাল। কি বলতেন? সাইয়্যিদুনা মানে কি? হে আমাদের সর্দার বেলাল। বাহিরটাও সুন্দর কিন্তু ভিতরের মানুষটা সুন্দর, সে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গিয়েছে। আর বাহির যতই আমরা সুন্দর রাখি, কিন্তু ভিতর যদি অসুন্দর হয়, তাহলে এই মানুষটা আল্লাহ তাআলার জেলখানার আসামি হয়ে যায়। এই জন্য আমরা এই 2 ভাইরাসের সাথে ফাইট করতে রাজি আছি তো? কে কে রাজি আছে দেখি ইনশাআল্লাহ। আমরা যারা হাত জাগাইলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে মৌতের আগ পর্যন্ত এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করার তৌফিক দান করুন, বলি আমিন। আপনার দেহ যতদিন আছে, আপনার ভাইরাস ততদিন আছে। এই দেহটাকে আল্লাহ তাআলা বানাইয়া এই মানুষ মাখলুকটাকে এই দেহের মধ্যে আল্লাহ তাআলা 2 বার উঠাবেন। কয়বার? 2 বার। রূহের জগৎ থেকে দুনিয়ায় পাঠানোর জন্য একবার উঠিয়েছেন, এরপরে আবার দুনিয়া থেকে আমাদেরকে আখিরাতে নেওয়ার জন্য এই দেহ থেকে মানুষটাকে নামিয়ে দিবেন। যেহেতু এই দেহটার মূল ম্যাটেরিয়াল হলো মাটি, এই জন্য এটাকে আবার মাটির মধ্যে আল্লাহ তাআলা ঢুকানোর নির্দেশ দিয়েছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির মধ্যে আবার এই মাটির দেহকে ঢুকাই দিবে। কাল কিয়ামতের ময়দানে যখন আবার আল্লাহ তাআলা সকলকে উঠাবেন, নতুন করে আবার একটি এই মানুষের জন্য দেহ তৈরি করবেন। এই দেহের মধ্যে যখন এই মানুষটাকে দ্বিতীয়বার উঠাবেন, আর কখনো এই মানুষটা এই দেহ থেকে নামবে। মানুষ তৈরির পরে কখনো মানুষ নিঃশেষ হয় না, শেষ হয় না। আমরা যে মৃত্যু বলি, এই মৃত্যুর অর্থ হইল যখন দেহের মধ্যে মানুষটা ঢোকে তখন দেহটা সচল হয়, এটাকে বলে হায়াত। এটাকে কি বলে? আর যখন এই মানুষটাকে নামিয়ে নেয় তখন বলে মানুষের মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ তার দেহটা অচল হয়ে গেছে। কিন্তু মানুষের মূলত মৃত্যু হয় না, মানুষের হয় ইন্তেকাল। মানুষের কি হয়? ইন্তেকাল অর্থ এক জায়গা থেকে আর এক জায়গা পরিবর্তন। রূহের জগৎ, মায়ের পেট, দুনিয়ার পেট, কবরের পেট, এরপর আবার হাসরের ময়দান। মানুষ কখনো শেষ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে, কথাগুলো মনে রেখে আমাদেরকে এই নফস এবং শয়তানের সাথে যুদ্ধ করে আমাদেরকে আল্লাহ তাআলার চিরসুখের বাড়ি জান্নাত কামাই করা সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।